আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবাইকে রমজান মোবারক। এতদিন পর আপনাদের সাথে ভয়েসে ভিডিও দিচ্ছি। আমি আজকে রেডি করছিলাম সেহরির জন্য খিচুড়ি, সাথে ছিল বেগুন ভাজা। এই যে 2 পিস মাংস দিয়ে আমি খিচুড়িটা রেডি করছি। এখানে 2 পিস মাংস আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে টমেটো, আলু, তারপর পেঁয়াজ, মরিচ পরিমাণ মতো নিয়েছি। চাল দেওয়ার পরে তারপর রাইস কুকার দিয়ে দিলাম। তারপর এখানে দিলাম মসুর ডাল। আপনারা চাইলে দিতে পারেন, নাইলে নাও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যেগুলি কেটে রাখছিলাম, আলু, কাঁচামরিচ, ফালা করে রাখা কাঁচামরিচ, টমেটো দিয়ে এবার মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। তারপরে এখানে দিয়ে দিলাম গুঁড়ি করে রাখা জিরা, একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার দ্বিতীয় প্রসেসে চলে গেলাম। এখানে আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো। তারপর কড়াইতে তেল দিয়ে এবার কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আবার দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ কুচি, মরিচ, ফালা করে রাখা টমেটো কুচি দিয়ে এবার ভালো করে ভেজে নিব। ভাজা শেষ, এবারে মশলাপাতি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো, মশলার গুঁড়ো পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে এবার একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে। পাশে আবার এটা উল্টাই দেখতেছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভাতগুলা। এখানে আমার এগুলা কষানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। মাংসগুলো দিয়ে দিব কষানোর জন্য। অবশ্যই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে আপনারা যারাই আমাকে সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলে, তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যেন এভাবে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখানে আমি ওখানে মাংসের মধ্যে অল্প দুধ দিয়ে দিয়েছিলাম। এখানে ভাতগুলো আবার নেড়ে চেড়ে নিচ্ছি বলক ওঠার পরে। যাই হোক, আপনারা সবাই আমার পাশে থাকবেন যেন আপনাদের একটা লাইক, কমেন্টে আমি উৎসাহিত হয়ে আমি ভালো ভিডিও যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। হয়তোবা আমি কথা গুছাই বলতে পারতেছি না, আমার ভিডিও কোয়ালিটিও তেমন ভালো হচ্ছে না। চেষ্টা করবো আপনাদের জন্য ভালো করে প্রেজেন্ট করার জন্য ভিডিওগুলো। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন যেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। ছাড়ার সাথে সাথে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এই যে এখানে আমি মাংসগুলো আবার ঢেলে দিয়েছি। তারপরে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেওয়ার পরে এবার কিছুক্ষণ পর দেখেন ভাত পাতা দিয়ে দিলাম, মানে পোলাও পাতা। আমাদের এখানে ভাত পাতাও বলে, পোলাও পাতাও বলে। আপনাদের কাদের ওখানে আছে কি পাতা বলে একটু জানাবেন কমেন্টে সবাই। এই যে আমার ফাইনাল লুক।
অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আপনাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।